একটা সময় নিয়মিতভাবেই ক্রিকেট বিশ্বে আয়োজন করা হতো ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট, কিন্তু সময়ের পরিক্রমায় সেই ধারা থেকে বর্তমান ক্রিকেট বিশ্ব অনেকটাই দূরে সরে এসছে। অবশেষে 6 বছর পর আবারও সেই পুরনো ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট ক্রিকেট বিশ্বের সামনে উপহার দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সম্পন্ন করার জন্যই পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তান, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে আবারও ক্রিকেট বিশ্বের সামনে উপহার দিল ত্রিদেশীয় ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে প্রথম ম্যাচেই পাকিস্তান ধরাশায়ী হলো নিউজিল্যান্ডের বিপক্ষে। আমরা যদি ঘটনাবহুল এই ম্যাচের দিকে তাকাই, তাহলে দেখতে পাই এই ম্যাচের শুরুতেই টসে জয়ী হয়েছিল নিউজিল্যান্ড এবং টসে জয়ী হওয়ার পর প্রথমেই নিউজিল্যান্ড ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ব্যাটিং করতে নামার পর প্রথমেই বড় ধরনের একটা ধাক্কা খায় নিউজিল্যান্ড, কারণ প্রথম ওভারেই তারা তাদের উদ্বোধনী ব্যাটার উইল ইয়াংয়ের উইকেট হারায় এবং পরবর্তীতে ধীরে সুস্থে ব্যাটিং করতে থাকে, যে কারণে 45.4 ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় 6 উইকেটের বিনিময়ে 254 রান। এই যখন অবস্থা, তখন নিশ্চিতভাবেই কেউ কল্পনাও করতে পারেননি এই ম্যাচে নিউজিল্যান্ড 300-র বেশি রান করতে সক্ষম হবে। কিন্তু পরবর্তী 30 বলে রীতিমতো টর্নেডো চালিয়ে দেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস এবং ব্রেসওয়েল। শেষ 30 বলে এই দুই ব্যাটার মিলে 84 রানের একটা কার্যকর ব্যাটিং করেন, যে কারণে 50 ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় 6 উইকেটের বিনিময়ে 330 রান। নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন গ্লেন ফিলিপস, যিনি মাত্র 74 বল মোকাবেলা করে শেষ অবধি 106 রানে অপরাজিত থাকেন, যেখানে 6টি চারের মার ছিল এবং 7টি ছক্কার মার ছিল। বলে রাখা ভালো, ওয়ানডে ক্রিকেটে এটাই এই ডানহাতি ব্যাটারের প্রথম সেঞ্চুরি। অন্যদিকে পাকিস্তানের হয়ে বেধড়ক পিটুনি খেয়েছেন তাদের দুই ফাস্ট বোলার শাহেনশাহ আফ্রিদি এবং নাসিম শাহ। যদিও শাহেনশাহ আফ্রিদি 3টি উইকেট শিকার করেছেন, কিন্তু এই 3 উইকেট শিকার করার ক্ষেত্রে তাকে 10 ওভার বোলিং করে 88 রান খরচ করতে হয়েছে। আরেক পেসার নাসিম শাহ 10 ওভার বোলিং করে কোনো উইকেটের দেখা পাননি, উপরন্তু 70 রান খরচ করেছেন। যদিও বা আরেক পেসার হারিস রৌফ বল হাতে বেশ কার্যকর ভূমিকা রেখেছিলেন, কারণ 6.2 ওভার বোলিং করে 23 রানের বিনিময়ে 1টি উইকেট শিকার করেছিলেন হারিস রৌফ। যদিও পরবর্তী সময়ে ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ডানহাতি এই ফাস্ট বোলার। পরবর্তীতে 331 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর 2015 সালের পর আবারও দীর্ঘ বিরতির পর ওয়ানডে ক্রিকেটে ইনিংস উদ্বোধন করতে নামেন বাবর আজম। কিন্তু উদ্বোধনী ব্যাটার হিসেবে প্রত্যাবর্তনের এই ম্যাচে খুব একটা সুখ স্মৃতির মধ্য দিয়ে যাননি ডানহাতি এই ব্যাটার, কারণ 23 বল মোকাবেলা করে 10 রানেই প্যাভিলিয়নের পথ ধরতে বাধ্য হন বাবর আজম। যদিও আরেক উদ্বোধনী ব্যাটার ফখর জামান ছিলেন রীতিমতো দুর্দান্ত। মূলত তার ব্যাটিংয়ের উপর ভর করেই এই ম্যাচে টিকে ছিল পাকিস্তান, কারণ ফখর জামান 69 বলে 84 রানের একটা অনবদ্য এবং আক্রমণাত্মক ইনিংস খেলেন। কিন্তু ফখর জামান আউট হয়ে যাওয়ার পর পাকিস্তানের সকল আশাই রীতিমতো নিভে যায়, যে কারণে শেষ পর্যন্ত পাকিস্তান 252 রানের বেশি করতে সক্ষম হয়নি। ফলশ্রুতিতে এই টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তারা 78 রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয়। অন্যদিকে নিউজিল্যান্ডের হয়ে উইলিয়াম ও রর্কি বাদে প্রত্যেক বোলারই বল হাতে ছিলেন রীতিমতো দুর্দান্ত, যে কারণে পাকিস্তানের পক্ষে 331 রান তাড়া করে এই ম্যাচে জয়ী হওয়া সম্ভব হয়নি। ব্যাটিংয়ে দুর্দান্ত একটা সেঞ্চুরি করার পর বল হাতেও রীতিমতো আলো ছড়িয়েছেন গ্লেন ফিলিপস। 3 ওভার বোলিং করে 18 রানের বিনিময়ে 1টি উইকেট শিকার করেছেন এবং সেই 1টি উইকেটই হলো পাকিস্তানের সর্বোচ্চ সংগ্রাহক ফখর জামানের উইকেট। এবং ফিল্ডিংয়ের সময় পাকিস্তানের ব্যাটিং মেরুদণ্ড কিংবা ব্যাটিং স্তম্ভ বাবর আজমের দুর্দান্ত ক্যাচটিও ধরেন গ্লেন ফিলিপস। মূলত তার এমন অলরাউন্ড নৈপুণ্যের উপর ভর করেই এই ম্যাচে সহজ জয়ের দেখা পেল নিউজিল্যান্ড, যে কারণে তার এমন অলরাউন্ড নৈপুণ্যের স্বীকৃতি স্বরূপ এই ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন
গ্লেন ফিলিপস। প্রিয় দর্শক, প্রথম ম্যাচে পাকিস্তানের এমন হোঁচট খাওয়া নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।